শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। প্রথম অধ্যায়, প্রথম পাদ। ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব। কেশব প্রমুখ ব্রাহ্মগণের ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের আচার্য শ্রীযুক্ত কেশবচন্দ্রের সহিত সাক্ষাৎ হইবার পরে কলিকাতার জনসাধারণ ঠাকুরের কথা জানিতে পারিয়াছিল। গুণগ্রাহী কেশব প্রথম দর্শনের দিন হইতেই যে ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়াছিলেন, এ কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। পাশ্চাত্যভাবে ভাবিত হইলেও তাহার হৃদয় যথার্থ ঈশ্বর ভক্তিতে পূর্ণ ছিল এবং অমৃতময় ভক্তিরসের একাকী সম্ভোগ করা তাহার পক্ষে অসম্ভব ছিল। সুতরাং ঠাকুরের পূর্ণ দর্শন ও অমৃত নিঃসন্দিনী বাণীতে তিনি জীবন পথে যতই নূতন আলোক দেখিতে লাগিলেন, ততই ওই কথা মুক্ত কণ্ঠে জনসাধারণকে জানাইয়া তাহারা সকলেও যাহাতে তাহার ন্যায় তৃপ্তি ও আনন্দ লাভ করিতে পারে, তজ্জন্য সোৎসাহে আহ্বান করিতে লাগিলেন। সেজন্য দেখা যায় পূর্বোক্ত সমাজের ইংরেজি ও বাংলা যাবতীয় পত্রিকা যথা সুলভ সমাচার, সানডে মিরর, থিস্টিক কোয়ার্টারলি রিভিউ প্রভৃতি এখন হইতে ঠাকুরের পূত চরিত্র, সারগর্ভ বাণী ও ধর্ম বিষয়ক মতামতের আলোচনায় পূর্ণ। বক্তৃতা এবং একত্র উপাসনার পরে বেদী হইতে ব্রাহ্মসংঘকে সম্বোধনপূর্বক উপদেশ প্রদানকালেও কেশব প্রমুখ ব্রাহ্ম নেতাগণ অনেক সময়ে ঠাকুরের বাণী সকল আবৃত্তি করিতেছেন। আবার অবসর পাইলেই তাহারা কখনো দু চারিজন অন্তরঙ্গের সহিত এবং কখনো বা সদল বলে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইয়া তাহার সহিত সদালাপে কিছুকাল অতিবাহিত করিয়া আসিতেছেন। ঠাকুরের ব্রাহ্মগণের সহিত সপ্রেম সম্বন্ধ। ব্রাহ্ম নেতাগণের ধর্ম পিপাসা ও ঈশ্বরানুরাগ দর্শনে আনন্দিত হইয়া যাহাতে তাহারা সাধন সমুদ্রে এককালে ডুবিয়া যাইয়া ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনরূপ রত্ন লাভে কৃতার্থ হইতে পারেন, তদ্বিষয়ে পথ দেখাইতে ঠাকুর এখন বিশেষভাবে যত্নপর হইয়াছিলেন। তাহাদিগের সহিত হরি কথা ও কীর্তনে তিনি এত আনন্দ অনুভব করিতেন যে স্বতঃপ্রবৃত্ত হইয়া প্রায়ই মধ্যে মধ্যে কেশবের বাটিতে উপস্থিত হইতেন। ঐরূপে উক্ত সমাজস্থ বহু পিপাসু ব্যক্তির সহিত তিনি ক্রমে ঘনিষ্ঠ সম্বন্ধে সম্বদ্ধ হইয়াছিলেন এবং কেশব ভিন্ন কোনো কোনো ব্রাহ্মগণের বাটিতেও কখনো কখনো উপস্থিত হইয়া তাহাদিগের আনন্দ বর্ধন করিতেন। সিঁদুরিয়া পটির মণিমোহন মল্লিক, মাথা ঘষা গলির জয়গোপাল সেন, বরাহনগরস্থ সিঁথি নামক পল্লীর বেণীমাধব পাল, নন্দন বাগানের কাশীশ্বর মিত্র প্রভৃতি ব্রাহ্ম মতাবলম্বী ব্যক্তিগণের বাটিতে উৎসবকালে এবং অন্য সময়ে তাহার গমনাগমনের কথা দৃষ্টান্ত স্বরূপ উল্লেখিত হইতে পারে। কখনো কখনো এমনও হইয়াছে যে বেদী হইতে উপদেশ প্রদানকালে তাহাকে সহসা মন্দির মধ্যে আগমন করিতে দেখিয়া শ্রীযুত কেশব উহা সম্পূর্ণ না করিয়াই বেদী হইতে নামিয়া আসিয়াছেন এবং তাহাকে অভ্যর্থনা করিয়া তাহার বাণী শ্রবণে ও তাহার সহিত কীর্তনানন্দে সেই দিনের উপাসনার উপসংহার করিয়াছেন। ঠাকুর তাহাদিগের মতের লোক ব্রাহ্মদিগের এইরূপ ধারণা হইবার কারণ স্ব স্ব সম্প্রদায়স্থ ব্যক্তিগণের সহিতই মানব অকপটে মিলিত হইতে এবং নিঃসংকোচ আনন্দানুভব করিতে সমর্থ হইয়া থাকে। সুতরাং তাহাদের সহিত তাহাকে ঐরূপভাবে মিলিত হইতে এবং আনন্দ করিতে দেখিয়া ব্রাহ্ম নেতাগণ যে ঠাকুরকে এখন তাহাদিগের ভাবের ও মতের লোক বলিয়া স্থির করিবেন, ইহা বিচিত্র নহে।
হিন্দুদিগের শাক্ত বৈষ্ণবাদী ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকেরাও তাহাকে তাহাদিগের প্রত্যেকের সহিত ঐরূপে যোগদান ও আনন্দ করিতে দেখিয়া অনেক সময় ঐরূপ করিয়াছেন। কারণ সর্বভাবের উৎপত্তি এবং সমন্বয় ভূমি ভাবমুখ এ অবস্থিত হইতে সমর্থ হইয়াছিলেন বলিয়াই যে ঠাকুর ঐরূপ করিতে পারিতেন, এ কথা তখন কে বুঝিবে? কিন্তু তিনি যে তাহাদিগের সহিত নিরাকার সগুণ ব্রহ্মের ধ্যান ও কীর্তনাদিতে তন্ময় হইয়া তাহাদিগের অপেক্ষা অধিক আনন্দ অনুভব করিতেছেন এবং তাহারা যেখানে অন্ধকার দেখিতেছেন সেখানে অপূর্ব আলোক সত্য সত্য প্রত্যক্ষ করিতেছেন, এ বিষয়ে ব্রাহ্ম সমাজস্থ ব্যক্তিগণের বিন্দু মাত্র সন্দেহ ছিল না। তাহারা একথাও বুঝিয়াছিলেন যে ঈশ্বরে সর্বস্ব অর্পণ করিয়া তাহার ন্যায় তন্ময় হইতে না পারিলে ঐরূপ দর্শন ও আনন্দানুভব কখনো সম্ভবপর নহে। ব্রাহ্ম সাধকদিগকে ঠাকুরের সাধন পথে অগ্রসর করা। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজস্থ অনেকগুলি ব্যক্তির সত্যানুরাগ, ত্যাগশীলতা এবং ধর্ম পিপাসা প্রভৃতি সদ্গুণ নিচয় দেখিয়া ঠাকুর তাহাদিগকে নিজ জীবনাদর্শে ধর্মপথে অগ্রসর করিয়া দিতে সচেষ্ট হইয়াছিলেন। ঈশ্বর অনুরাগী ব্যক্তিগণ যে সম্প্রদায়ভুক্তই হউন না কেন, তিনি তাহাদিগকে চিরকাল পরমাত্মীয় জ্ঞান করিতেন এবং যাহাতে তাহারা নিজ নিজ পথে অগ্রসর হইয়া পূর্ণতা প্রাপ্ত হন তদ্বিষয়ে অকাতরে সাহায্য প্রদান করিতেন। আবার যথার্থই ঈশ্বর ভক্ত সকলকে ঠাকুর এক পৃথক জাতি বলিয়া সর্বদা নির্দেশ করিতেন এবং তাহাদিগের সহিত একত্রে পান ভোজন করিতে কখনো দ্বিধা করিতেন না। অতএব কেশব এবং তাহার পার্শ্বদগণ যথা বিজয় কৃষ্ণ গোস্বামী, প্রতাপচন্দ্র মজুমদার, চিরঞ্জিত শর্মা, শিবনাথ শাস্ত্রী, অমৃতলাল বসু প্রমুখ ব্যক্তিগণকে তিনি যে এখন পরম স্নেহের চক্ষে দেখিয়া আধ্যাত্মিক সহায়তা করিতে উদ্যত হইবেন এবং তাহাদিগের সহিত একত্র পান ভোজনে সংকুচিত হইবেন না, এ কথা বলা বাহুল্য। পাশ্চাত্য শিক্ষা ও ভাবসহায়ে ইহারা যে জাতীয় ধর্মাদর্শ হইতে বহু দূরে বিচ্যুত হইয়া পড়িতেছেন এবং অনেক সময়ে সমাজ সংস্কারকেই ধর্মানুষ্ঠানে চূড়ান্ত জ্ঞান করিয়া বসিতেছেন, এ কথা বুঝিতে তাহার বিলম্ব হয় নাই। তিনি সেজন্য তাহাদিগের ভিতরে যথার্থ সাধনানুরাগ প্রবুদ্ধ করিয়াছিলেন এবং সমাজ তাহাদিগের সহিত ওই পথে অগ্রসর হউক বা না হউক, একমাত্র ঈশ্বর লাভকেই তাহাদিগকে জীবনোদ্দেশ্য রূপে অবলম্বন করাইতে সচেষ্ট হইয়াছিলেন। ফলে শ্রীযুত কেশব সদল বলে তৎপ্রদর্শিত মার্গে অনেক দূর অগ্রসর হইয়াছিল। মধুর মাতৃ নামে ঈশ্বরকে সম্বোধন ও তাহার মাতৃত্বের উপাসনা সমাজে প্রচলিত হইয়াছিল এবং উক্ত সমাজে সাহিত্য, সঙ্গীত প্রভৃতি সকল বিষয়ে ঠাকুরের ভাব প্রবিষ্ট হইয়া উহাকে সরস করিয়া তুলিয়াছিল। শুদ্ধ তাহা নহে, কিন্তু ভ্রম ও কুসংস্কারপূর্ণ ভাবিয়া হিন্দুদিগের যে আদর্শ ও অনুষ্ঠান সকল হইতে ব্রাহ্ম সমাজ আপনাকে বিচ্ছিন্ন ও পৃথক করিয়াছিল, সে সকলের মধ্যে অনেক বিষয় ভাবিবার ও শিখিবার আছে। উক্ত সমাজের নেতাগণ এ কথাও ঠাকুরের জীবনালোকে বুঝিতে পারিয়াছিলেন। ব্রাহ্মগণকে লেজা মুড়ো বাদ দিয়া তাহার কথা গ্রহণ করিতে বলিবার কারণ, পাশ্চাত্যভাবে ভাবিত কেশব ও তাহার সঙ্গীগণ তাহার সকল প্রকার ভাব ও উপদেশ যে যথাযথ বুঝিতে পারিবেন না এবং যাহা বুঝিতে পারিবেন তাহাও সম্যক গ্রহণ করা তাহাদিগের রুচিকর হইবে না, এ বিষয়ে ঠাকুর পূর্ব হইতেই হৃদয়ঙ্গম করিয়াছিলেন। তাহাদিগকে উপদেশ প্রদানকালে কোনো কথা বলিবার পরে ওই বিষয় স্মরণ করিয়া তিনি সেজন্য প্রায়ই বলিতেন, আমি যাহা হয় বলিয়া যাইলাম, তোমরা উহার লেজা মুড়ো বাদ দিয়া গ্রহণ করিও। আবার ব্রাহ্ম সমাজভুক্ত অনেক ব্যক্তির নিকটে সমাজ সংস্কার এবং ভোগ বাসনা তৃপ্তি সাধন জীবনোদ্দেশ্যের স্থল অধিকার করিয়াছে, এ কথা তাহার বুঝিতে বিলম্ব হয় নাই। ওই বিষয় তিনি অনেক সময় রহস্যোচ্ছলে প্রকাশও করিতেন। বলিতেন,
ঠাকুরের রহস্যোচ্ছলে শিক্ষা প্রদান। কেশবের ওখানে গিয়াছিলাম, তাহাদের উপাসনা দেখিলাম। অনেকক্ষণ ভগবদ ঐশ্বর্যের কথাবার্তার পর বলিল, এইবার আমরা তাহার ধ্যান করি। ভাবিলাম কতক্ষণ না জানি ধ্যান করিবে। উমা, 2 মিনিট চোখ বুঝিতে না বুঝিতেই হইয়া গেল। এইরকম ধ্যান করিয়া কি তাহাকে পাওয়া যায়? যখন তাহারা সব ধ্যান করিতেছিল তখন সকলের মুখের দিকে তাকাইয়া দেখিলাম। পরে কেশবকে বলিলাম, তোমাদের অনেকের ধ্যান দেখিলাম, কি মনে হইল জানো? দক্ষিণেশ্বরে ঝাউতলায় কখনো কখনো হনুমানের পাল চুপ করিয়া বসিয়া থাকে, যেন কত ভালো, কিছু জানে না। কিন্তু তা নয়, তারা তখন বসিয়া বসিয়া ভাবিতেছে কোন গৃহস্থের চালে লাউ বা কুমড়োটা আছে, কাহার বাগানে কলা বা বেগুন হইয়াছে। কিছুক্ষণ পরেই উপ করিয়া সেখানে গিয়া পড়িয়া সেইগুলি ছিঁড়িয়া লইয়া উদরপূর্তি করে। অনেকের ধ্যান দেখিলাম ঠিক সেই রকম। সকলে শুনিয়া হাসিতে লাগিল। ঐরূপে রহস্যোচ্ছলে শিক্ষা প্রদান তিনি কখনো কখনো আমাদিগকেও করিতেন। আমাদের স্মরণ আছে, স্বামী বিবেকানন্দ একদিন তাহার সম্মুখে ভজন গাহিতেছিলেন। স্বামীজি তখন ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন এবং প্রাতে ও সন্ধ্যায় 2 বার উক্ত সমাজের ভাবে উপাসনা ও ধ্যানাদি করিয়া থাকেন। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে ইত্যাদি ব্রহ্মসঙ্গীতটি তিনি অনুরাগের সহিত তন্ময় হইয়া গাহিতে লাগিলেন। উক্ত সঙ্গীতের একটি কলিতে আছে, ভজন সাধন তাঁর কররে নিরন্তর। ঠাকুর ওই কথাগুলি স্বামীজির মনে দৃঢ় মুদ্রিত করিয়া দিবার জন্য সহসা বলিয়া উঠিলেন, না না, বলো সাধন ভজন তাঁর কররে দিনে 2 বার। কাজে যাহা করিবি না মিছিমিছি তাহা কেন বলিবি? সকলে উচ্চৈস্বরে হাসিয়া উঠিল। স্বামীজিও কিঞ্চিত অপ্রতিভ হইলেন। ব্রাহ্মগণকে শিক্ষা প্রদান। ঐশ্বর্য জ্ঞানে ঈশ্বরকে আপনার করা যায় না। আর এক সময় ঠাকুর উপাসনা সম্বন্ধে কেশব প্রমুখ ব্রাহ্মগণকে বলিয়াছিলেন, তোমরা তাহার ঐশ্বর্যের কথা অত করিয়া বলো কেন? সন্তান কি তাহার বাপের সম্মুখে বসিয়া বাবার আমার কত বাড়ি, কত ঘোড়া, কত গরু, কত বাগবাগিচা আছে এসব ভাবে? অথবা বাবা তার কত আপনার, তাহাকে কত ভালোবাসে, ইহা ভাবিয়া মুগ্ধ হয়? ছেলেকে বাপ খাইতে পরিতে দেয়, সুখে রাখে, তাহাতে আর কি হইয়াছে? আমরা সকলেই তাহার সন্তান। অতএব তিনি যে আমাদের প্রতি ঐরূপ ব্যবহার করিবেন, তাহাতে আর আশ্চর্য কি? যথার্থ ভক্ত সেই জন্য ওই সকল কথা না ভাবিয়া তাহাকে আপনার করিয়া লইয়া তাহার উপর আবদার করে, অভিমান করে, জোর করিয়া তাহাকে বলে, তোমাকে আমার প্রার্থনা পূর্ণ করিতেই হইবে, আমাকে দেখা দিতেই হইবে। অত করিয়া ঐশ্বর্য ভাবিলে তাহাকে খুব নিকটে, খুব আপনার বলিয়া ভাবা যায় না, তাহার উপর জোর করা যায় না। তিনি কত মহান, আমাদের নিকট হইতে কত দূরে, এইরূপ ভাব আসে। তাহাকে খুব আপনার বলিয়া ভাবো, তবে তো হইবে। ঈশ্বরের স্বরূপের অন্ত নির্দেশ করা যায় না। ঈশ্বর লাভের জন্য সাধন ভজন ও বিষয় বাসনা ত্যাগের একান্ত প্রয়োজনীয়তা শিক্ষা করা ভিন্ন ঠাকুরের সংস্পর্শে আসিয়া কেশব প্রমুখ ব্রাহ্মগণ অন্য একটি বিষয়ও জানিতে পারিয়াছিলেন। পাশ্চাত্যের ধর্মপ্রচারকগণের মুখে এবং ইংরেজি পুস্তকাদি হইতে তাহারা শিক্ষা করিয়াছিলেন, ঈশ্বর কখনো সাকার হইতে পারে না। অতএব কোনো সাকার মূর্তিতে তাহার অধিষ্ঠান স্বীকার করিয়া পুজো পাশনাদি করায় মহাপাপ হয়। কিন্তু নিরাকার জল জমিয়া সাকার বরফ হওয়ার ন্যায় নিরাকার সচ্চিদানন্দের ভক্তিহিমে জমিয়া সাকার হওয়া, শোলার আতা দেখিয়া যথার্থ আতা মনে পড়ার ন্যায় সাকার মূর্তি অবলম্বনে ঈশ্বরের যথার্থ স্বরূপের প্রত্যক্ষ জ্ঞানে পৌঁছানো,
ইত্যাদি প্রতীকোপাসনার কথা ঠাকুরের শ্রীমুখে শুনিয়া তাঁহারা বুঝিয়াছিলেন। পৌত্তলিকতা নামে নির্দেশ করিয়া তাঁহারা যে কার্যটাকে এতদিন নিতান্ত যুক্তিহীন ও হেয় ভাবিয়া আসিয়াছেন, তৎসম্বন্ধে বলিবার ও চিন্তা করিবার অনেক বিষয় আছে। তদুপরি যেদিন ঠাকুর অগ্নি ও তাহার দাহিকা শক্তির ন্যায় ব্রহ্ম ও ব্রহ্মশক্তির প্রকাশ, বিরাট জগতের অভিন্নতা কেশব প্রমুখ ব্রাহ্মণগণের নিকট প্রতিপাদন করিলেন, সেদিন যে তাঁহারা সাকারোপাসনাকে নূতন আলোকে দেখিতে পাইয়াছিলেন, তদ্বিষয়ে সন্দেহ নাই। তাঁহারা সেদিন নিঃসংশয়ে বুঝিয়াছিলেন যে কেবলমাত্র নিরাকার সগুণ ব্রহ্মরূপে নির্দেশ করিলে ঈশ্বরের যথার্থ স্বরূপের একাংশ মাত্রই নির্দিষ্ট হইয়া থাকে। তাঁহারা বুঝিয়াছিলেন ঈশ্বর স্বরূপকে কেবলমাত্র সাকার বলিয়া নির্দেশ করায় যে দোষ হয়, কেবলমাত্র নিরাকার সগুণ বলিয়া উহাকে নির্দেশ করিলে তদ্রূপ দোষ হয়। কারণ ঈশ্বর সাকার জগৎরূপে ব্যক্ত হইয়া রহিয়াছেন, নিরাকার সগুণ ব্রহ্মস্বরূপে জগতের নিয়ামক হইয়া রহিয়াছেন। আবার সর্বগুণের অতীত থাকিয়া ঈশ্বর জীব জগৎ প্রভৃতি যাবতীয় ব্যক্তি ও বস্তুর নামরূপযুক্ত প্রকাশের ভিত্তি স্বরূপ হইয়া সতত অবস্থান করিতেছেন। ঈশ্বর স্বরূপে ইতি করিতে নাই। তিনি সাকার, তিনি নিরাকার, এবং তাহা ছাড়া তিনি আরও যে কি তাহা কে জানিতে বলিতে পারে। ঠাকুরের এই সামান্য উক্তির ভিতর ঐরূপ গভীর অর্থ দেখিতে পাইয়া কেশব প্রমুখ সকলে সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। ভারতবর্ষীয় সমাজের রূপ পরিবর্তন। ঐরূপে সন 1281 সালের চৈত্র মাসে, ইংরেজি 1875 খ্রিস্টাব্দের মার্চ মাসে ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করিবার পর হইতে 3 বৎসরের কিঞ্চিত অধিককাল পর্যন্ত কেশব পরিচালিত ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ পাশ্চাত্য ভাবের মোহ হইতে দিন দিন বিমুক্ত হইয়া নবীন আকার ধারণ করিতে লাগিল, এবং ব্রাহ্মগণের মধ্যে অনেকের সাধনানুরাগ সাধারণের চিত্তাকর্ষণ করিল। পরে সন 1284 সালে, ইংরেজি 1878 খ্রিস্টাব্দের 6 মার্চ তারিখে শ্রীযুত কেশব তাহার কন্যাকে কুচবিহার প্রদেশের মহারাজের সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলেন। বিবাহকালে কন্যার বয়সের যে সীমা ব্রাহ্ম সমাজ ইতঃপূর্বে স্থির করিয়াছিল, কেশব দুহিতার বয়স তদপেক্ষা কিঞ্চিৎ ন্যূন থাকায় উক্ত বিবাহ লইয়া সমাজে বিষম গণ্ডগোল উপস্থিত হইল, এবং পাশ্চাত্যানুকরণে সমাজ সংস্কার প্রিয়তারূপ শিলাখণ্ডে প্রতিহত হইয়া এখন হইতে উহা ভারতবর্ষীয় ও সাধারণ নামক 2 ধারায় প্রবাহিত হইতে লাগিল। ব্রাহ্ম সমাজের উপর ঠাকুরের প্রভাব কিন্তু ওই ঘটনায় নিরস্ত হইল না। তিনি উভয় পক্ষকে সমান আদর করিতে লাগিলেন, এবং উভয় পক্ষের পিপাসু ব্যক্তিগণই তাহার নিকটে উপস্থিত হইয়া পূর্বের ন্যায় আধ্যাত্মিক পথে সহায়তা লাভ করিতে লাগিল। ঠাকুরের আবিষ্কৃত তত্ত্বের কিয়দংশ গ্রহণপূর্বক কেশবের নববিধান আখ্যা প্রদান ও প্রচার। ভারতবর্ষীয় ব্রাহ্মদলের নেতা শ্রীযুত কেশব এখন হইতে দ্রুত পদে সাধন মার্গে অগ্রসর হইয়াছিলেন, এবং ঠাকুরের কৃপায় তাহার আধ্যাত্মিক জীবন এখন হইতে সুগভীর হইয়া উঠিয়াছিল। হোম, অভিষেক, মুন্ডন, কষায় ধারণাদি স্থূলক্রিয়া সকলের সহায়ে মানব মন আধ্যাত্মিক রাজ্যের সূক্ষ্ম ও উচ্চ স্তরসমূহে আরোহণে সমর্থ হয়, একথা হৃদয়ঙ্গম করিয়া তিনি ওই সকলের স্বল্প বিস্তর অনুষ্ঠান করিয়াছিলেন। বুদ্ধ, শ্রী গৌরাঙ্গ, ঈশা প্রভৃতি মহাপুরুষগণ জীবন্ত ভাবময় তনুতে নিত্য বিদ্যমান, এবং তাহাদিগের প্রত্যেকে আধ্যাত্মিক রাজ্যে এক এক বিশেষ বিশেষ ভাব প্রশ্রবণ স্বরূপে ততত অবস্থান করিতেছেন, এ কথা বুঝিতে পারিয়া তাহাদিগের ভাব যথাযথ উপলব্ধি করিবার জন্য তিনি কখনো একের কখনো বা অন্যের ধ্যানে তন্ময় হইয়া কিয়ৎকাল যাপন করিয়াছিলেন। ঠাকুর সর্বপ্রকার ভেক ধারণপূর্বক সকল মতে সাধন করিয়াছিলেন শুনিয়াই যে কেশবের পূর্বোক্ত প্রবৃত্তি হইয়াছিল, ইহা বলা বাহুল্য।
ওইরূপে সাধন সমূহের স্বল্প বিস্তার অনুষ্ঠানপূর্বক যত মত তত পথ রূপ ঠাকুরের নবাবিষ্কৃত তত্ত্বের বিষয় শ্রীযুত কেশব যতদূর বুঝিতে সমর্থ হইয়াছিলেন, তাহাই কুচবিহার বিবাহের প্রায় 2 বৎসর পরে নববিধান আখ্যা দিয়া জনসমাজে প্রচার করিয়াছিলেন। ঠাকুরকে তিনি উক্ত বিধানের ঘনীভূত মূর্তি জানিয়া কতদূর শ্রদ্ধা ভক্তি করিতেন তাহা প্রকাশ করিতে আমরা অসমর্থ। আমাদিগের মধ্যে অনেকে দেখিয়াছে দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হইয়া তিনি জয় বিধানের জয়, জয় বিধানের জয় একথা বারংবার উচ্চারণ করিতে করিতে তাহার পদধূলি গ্রহণ করিতেছেন। নববিধান প্রচারের প্রায় 4 বৎসর পরে তিনি ইহলোক হইতে প্রস্থান না করিলে তাহার আধ্যাত্মিক জীবন ক্রমে কত সুগভীর হইত তাহা কে বলিতে পারে। ঠাকুর কেশবকে কতদূর আপনার জ্ঞান করিতেন। ঠাকুর শ্রীযুত কেশবকে এতদূর পরমাত্মীয় জ্ঞান করিতেন যে এক সময় তাহার অসুস্থতার কথা শুনিয়া তাহার আরোগ্যের নিমিত্ত শ্রী শ্রী জগদম্বার নিকটে ডাব চিনি মানত করিয়াছিলেন। পীড়িতাবস্থায় তাহাকে দেখিতে যাইয়া অতিশয় কৃশ দেখিয়া নয়নাশ্রু সংবরণ করিতে পারেন নাই। পরে বলিয়াছিলেন, বসরাই গোলাপের গাছে বড় ফুল হইবে বলিয়া মালি কখনো কখনো উহাকে কাটিয়া ছাঁটিয়া উহার শিকড় পর্যন্ত মাটি হইতে বাহির করিয়া রোদ ও হিম খাওয়ায়। তোমার শরীরের এই অবস্থা মালি সেই জন্যই করিয়াছেন। আবার তাহার শেষ পীড়ার অন্তে 1884 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তাহার শরীর রক্ষার কথা শুনিয়া অভিভূত হইয়া ঠাকুর 3 দিন কাহারও সহিত কথাবার্তা না করিয়া শয়ন করিয়াছিলেন এবং পরে বলিয়াছিলেন, কেশবের মৃত্যুর কথা শুনিয়া আমার বোধ হইল যেন আমার একটা অঙ্গ পড়িয়া গিয়াছে। শ্রীযুত কেশবের পরিবারবর্গের স্ত্রী পুরুষ সকলে ঠাকুরকে বিশেষ ভক্তি করিতেন এবং কখনো কখনো তাহাকে কমল কুটিরে লইয়া যাইয়া এবং কখনো বা দক্ষিণেশ্বরে তাহার নিকটে উপস্থিত হইয়া তাহার শ্রীমুখ হইতে আধ্যাত্মিক উপদেশাবলী শ্রবণ করিতেন। মাঘোৎসবে তাহার সহিত ভগবদলাপ ও কীর্তনাদিতে একদিন আনন্দ করা কেশবের জীবৎকালে নববিধান সমাজের অবশ্য কর্তব্য অঙ্গবিশেষ হইয়া উঠিয়াছিল। ওই সময়ে শ্রীযুত কেশব কখনো কখনো জাহাজে করিয়া সদল বলে দক্ষিণেশ্বরে উপস্থিত হইতেন এবং ঠাকুরকে উহাতে উঠাইয়া লইয়া ভাগীরথী বক্ষে পরিভ্রমণ করিতে করিতে কীর্তনাদি আনন্দে মগ্ন হইতেন। ঠাকুরের প্রভাবে বিজয়কৃষ্ণ গোস্বামীর মত পরিবর্তন ও ব্রাহ্ম সমাজ পরিত্যাগ। কুচবিহার বিবাহ লইয়া বিচ্ছিন্ন হইবার পরে শ্রীযুত বিজয়কৃষ্ণ গোস্বামী ও শিবনাথ শাস্ত্রী সাধারণ সমাজের আচার্যপদ গ্রহণ করিয়াছিলেন। শ্রীযুত বিজয় ইতঃপূর্বে সত্যপরায়ণতা এবং সাধনানুরাগের জন্য কেশবের বিশেষ প্রিয় ছিলেন। আচার্য কেশবের ন্যায় ঠাকুরের পূর্ণ দর্শন লাভের পরে বিজয় কৃষ্ণেরও সাধনানুরাগ বিশেষভাবে প্রবৃদ্ধ হইয়াছিল। ওই পথে অগ্রসর হইয়া স্বল্পকালের মধ্যেই তাহার নানান নূতন আধ্যাত্মিক প্রত্যক্ষ সকল উপস্থিত হইয়াছিল এবং ঈশ্বরের সাকার প্রকাশে তিনি বিশ্বাসবান হইয়া উঠিয়াছিলেন। আমরা বিশ্বস্ত সূত্রে শুনিয়াছি, ব্রাহ্ম সমাজে যোগদানের পূর্বে বিজয় যখন সংস্কৃত কলেজে অধ্যয়ন করিতে কলিকাতায় আগমন করেন তখন দীর্ঘ শিখা সূত্র এবং নানা কবচ আদিতে তাহার অঙ্গ ভূষিত ছিল। সত্যের অনুরোধে বিজয় সেই সকল একদিনে পরিত্যাগ করিয়া ব্রাহ্মদলে যোগদান করিয়াছিলেন। কুচবিহার বিবাহের পরে সত্যের অনুরোধে তিনি নিজ গুরুতুল্য কেশবকে বর্জন করিয়াছিলেন। আবার সেই সত্যের অনুরোধে তিনি এখন তাহার সাকার বিশ্বাস লুকাইয়া রাখিতে না পারিয়া ব্রাহ্ম সমাজ হইতে আপনাকে পৃথক করিতে বাধ্য হইয়াছিলেন। উহাতে তাহার বৃত্তিলোপ হওয়ায় কিছুকালের জন্য তাহাকে অর্থাভাবে বিশেষ কষ্ট অনুভব করিতে হইয়াছিল, কিন্তু তিনি উহাতে কিছুমাত্র অবসন্ন হয়েন নাই। শ্রীযুত বিজয় ঠাকুরের নিকট হইতে আধ্যাত্মিক সহায়তা লাভের কথা
এবং কখনো কখনো অদ্ভুতভাবে তাহার দর্শন পাইবার বিষয় অনেক সময় আমাদের নিকটে স্পষ্টাক্ষরে উল্লেখ করিয়াছেন, কিন্তু তিনি তাহাকে উপগুরু বা অন্য কোনোভাবে ভক্তি শ্রদ্ধা করিতেন তাহা বলিতে পারি না। কারণ গয়াধামে আকাশ গঙ্গার পাহাড়ে কোনো সাধু কৃপা করিয়া নিজ যোগশক্তি সহায়ে তাহাকে সহসা সমাধিস্থ করিয়া দেন ও তাহার গুরু পদবী গ্রহণ করেন, এ কথাও আমরা তাহার নিকটে শ্রবণ করিয়াছিলাম। ঠাকুরের সম্বন্ধে কিন্তু তাহার যে অতি উচ্চ ধারণা ছিল তাহাতে সংশয় নাই, এবং ওই বিষয়ে তাহার সম্মুখ হইতে আমরা যে সকল কথা শুনিয়াছি তাহা গ্রন্থের অন্যত্র প্রকাশ করিয়াছি। বিজয় অতঃপর সাধনায় কতদূর অগ্রসর হইয়াছিলেন। ব্রাহ্ম সমাজ হইতে পৃথক হইবার পরে বিজয় কৃষ্ণের আধ্যাত্মিক গভীরতা দিন দিন প্রবৃদ্ধ হইয়াছিল। কীর্তনকালে ভাবাবিষ্ট হইয়া তাহার উদ্দাম নৃত্য ও ঘন ঘন সমাধি দেখিয়া লোকে মোহিত হইত। ঠাকুরের শ্রীমুখে আমরা তাহার উচ্চাবস্থার কথা এরূপ শুনিয়াছি, যে ঘরে প্রবেশ করিলে লোকের ঈশ্বর সাধনা পূর্ণত্ব লাভ করে, তাহার পার্শ্বের ঘরে পৌঁছিয়া বিজয় দ্বার খুলিয়া দিবার নিমিত্ত করাঘাত করিতেছে। আধ্যাত্মিক গভীরতা লাভের পরে শ্রীযুত বিজয় অনেক ব্যক্তিকে মন্ত্র শিষ্য করিয়াছিলেন এবং ঠাকুরের শরীর রক্ষার প্রায় 14 বছর পরে পুরী ধামে দেহ রক্ষা করিয়াছিলেন। শিব রামের যুদ্ধ কথায় কেশব ও বিজয়ের মনোমালিন্য দূর হওয়া। কুচবিহার বিবাহের পরে ভারতবর্ষীয় ও সাধারণ ব্রাহ্মদলের মধ্যে বিশেষ মতান্তর লক্ষিত হইত। এক দলের সহিত অন্য দলের কথাবার্তা পর্যন্ত বন্ধ হইয়া গিয়াছিল। উভয় দলের সত্যানুরাগী ব্যক্তিগণ কিন্তু পূর্বের ন্যায় সমভাবে দক্ষিণেশ্বরে আসিতেন, এ কথার আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। কেশব ও বিজয় উভয়ই একদিন ওই সময়ে নিজ নিজ অন্তরঙ্গগণের সহিত সহসা ঠাকুরের নিকটে উপস্থিত হইয়াছিলেন। একদল অন্য দলের আসিবার কথা না জানাতেই অবশ্য ঐরূপ হইয়াছিল, এবং পূর্ব বিরোধ স্মরণ করিয়া উভয় দলের মধ্যে একটা সংকোচের ভাব দৃষ্ট হইয়াছিল। কেশব এবং বিজয়ের মধ্যেও ওই সংকোচ বিদ্যমান দেখিয়া ঠাকুর সেদিন তাহাদিগের বিবাদ ভঞ্জন করিয়া দেবার উদ্দেশ্যে বলিয়াছিলেন, দেখো, ভগবান শিব এবং রামচন্দ্রের মধ্যে এক সময়ে দ্বন্দ্ব উপস্থিত হইয়া ভীষণ যুদ্ধের অবতারণা হইয়াছিল। শিবের গুরু রাম এবং রামের গুরু শিব, এ কথা প্রসিদ্ধ। সুতরাং যুদ্ধান্তে তাহাদিগের পরস্পরে মিলন হইতে বিলম্ব হইল না, কিন্তু শিবের চেলা ভূত প্রেতাদির সঙ্গে রামের চেলা বানরগণের আর কখনো মিলন হইল না। ভূতে বাঁদরে লড়াই সর্বক্ষণ চলিতে লাগিল। যাহা হইবার হইয়া গিয়াছে, তোমাদিগের পরস্পরে এখন আর মনোমালিন্য রাখা উচিত নহে, উহা ভূত ও বানরগণের মধ্যেই থাকুক। ঠাকুরের প্রভাবে ব্রাহ্মসঙ্গ ভাঙিয়া যাইবে বলিয়া আচার্য শিবনাথের দক্ষিণেশ্বর গমনে বিরত হওয়া। তদবধি কেশব ও বিজয়ের মধ্যে পুনরায় কথাবার্তা চলিয়াছিল। শ্রীযুত বিজয় নিজ অভিনব আধ্যাত্মিক প্রত্যক্ষ সকলের অনুরোধে সাধারণ সমাজ পরিত্যাগ করিলে উক্ত দলের মধ্যে যাহারা তাহার উপর একান্ত বিশ্বাসবান ছিলেন তাহারাও তাহার সহিত চলিয়া আসিলেন। সাধারণ সমাজ ওই কারণে এই কালে বিশেষ ক্ষীণ হইয়াছিল। আচার্য শ্রীযুত শিবনাথ শাস্ত্রী এখন ওই দলের নেতা হইয়া সমাজকে রক্ষা করিয়াছিলেন। শিবনাথ ইতঃপূর্বে অনেকবার ঠাকুরের নিকট আসিয়াছিলেন এবং তাহাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন। ঠাকুরও শিবনাথকে বিশেষ স্নেহ করিতেন, কিন্তু বিজয় সমাজ ছাড়িবার পরে শিবনাথ বিষম সমস্যায় নিপতিত হইয়াছিলেন। ঠাকুরের উপদেশ প্রভাবেই বিজয় কৃষ্ণের ধর্মভাব পরিবর্তন এবং পরিণামে সমাজ পরিত্যাগ, এই কথা অনুধাবন করিয়া তিনি এক্ষণে ঠাকুরের নিকটে পূর্বের ন্যায় যাওয়া আসা রহিত করিলেন। স্বামী বিবেকানন্দ এই সময়ের কিছু পূর্ব হইতে সাধারণ সমাজে যোগদান করিয়াছিলেন এবং শিবনাথ প্রমুখ ব্রাহ্মগণের বিশেষ প্রিয় হইয়া উঠিয়াছিলেন। ঐরূপে সাধারণ সমাজে যোগদান করিলেও কিন্তু
স্বামীজি মধ্যে মধ্যে শ্রীযুত কেশবের এবং দক্ষিণেশ্বরের ঠাকুরের নিকটে গমনাগমন করিতেন। স্বামীজি বলিতেন, আচার্য শিবনাথকে তিনি এই সময় ঠাকুরের নিকটে না যাইবার কারণ জিজ্ঞাসা করায় তিনি বলিয়াছিলেন, দক্ষিণেশ্বরে তিনি ঘন ঘন গমন করিলে তাহার দেখা দেখি ব্রাহ্ম সঙ্গের অন্য সকলেও ঐরূপ করিবে এবং পরিণামে উক্ত দল ভাঙিয়া যাইবে। স্বামীজি বলিতেন, ঐরূপ ধারণার বশবর্তী হইয়া শ্রীযুত শিবনাথ এই সময় তাহাকে দক্ষিণেশ্বরে গমন করিতে বিরত হইবার জন্য পরামর্শ দিয়াছিলেন এবং বলিয়াছিলেন, ঠাকুরের ভাব সমাধি প্রভৃতি স্নায়ু দৌর্বল্য হইতে উপস্থিত হইয়াছে। অত্যধিক শারীরিক কঠোরতার অনুষ্ঠানে তাহার মস্তিষ্ক বিকৃতি হইয়াছে। ঠাকুর ওই কথা শুনিয়া শিবনাথকে যাহা বলিয়াছিলেন আমরা তাহার অন্যত্র উল্লেখ করিয়াছি। ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব সম্বন্ধে আচার্য প্রতাপচন্দ্রের কথা। সে যাহা হোক, ঠাকুরের প্রভাবে ব্রাহ্ম সঙ্গে যে সাধন অনুরাগ প্রবিষ্ট হইয়াছিল তাহার ফলে নববিধান এবং সাধারণ উভয় সমাজের ধর্মপিপাসু ব্যক্তিগণ ঈশ্বরকে যাহাতে প্রত্যক্ষ করিতে পারেন এরূপভাবে জীবন গঠনে অগ্রসর হইয়াছিলেন। আচার্য প্রতাপচন্দ্র মজুমদার এক সময় দক্ষিণেশ্বরে আগমন করিয়া ঠাকুরের সঙ্গলাভের পর সমাজে আধ্যাত্মিক ভাব পরিণতি কিরূপ ও কতদূর হইয়াছে তদ্বিষয়ে আমাদিগের দ্বারা জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, ইহাকে দেখিবার আগে আমরা ধর্ম কাহাকে বলে তাহা কি বুঝিতাম? কেবল গুন্ডামি করিয়া বেড়াইতাম। ইহা দর্শন লাভের পরে বুঝিয়াছি যথার্থ ধর্মজীবন কাহাকে বলে। শ্রীযুত প্রতাপের সঙ্গে সেদিন আচার্য চিরঞ্জিত শর্মা অর্থাৎ ত্রৈলোক্যনাথ সান্যাল উপস্থিত ছিলেন। সাধারণ ব্রাহ্ম সমাজে ঠাকুরের প্রভাব। নববিধান সমাজে ঠাকুরের প্রভাব বিশেষ পরিলক্ষিত হইলেও বিজয়কৃষ্ণ যতদিন আচার্য পদবীতে প্রতিষ্ঠিত ছিলেন ততদিন পর্যন্ত সাধারণ সমাজেও উহা স্বল্প দেখা যাইত না। বিজয়ের সহিত অনেকগুলি ধর্মপিপাসুর সমাজ পরিত্যাগের পর হইতে উক্ত সমাজে ওই প্রভাব হ্রাস হইয়াছে এবং সঙ্গে সঙ্গে উহা আধ্যাত্মিকতা হারাইয়া সমাজ সংস্কার দেশহিতৈষণা প্রভৃতির অনুষ্ঠানেই আপনাকে প্রধানত নিযুক্ত রাখিয়াছে। হ্রাস হইলেও উক্ত প্রভাব যে একেবারেই লুপ্ত হয় নাই তাহার নিদর্শন সমাজস্থ ব্যক্তিগণের মধ্যে কাহারো কাহারো যোগাভ্যাসে, বেদান্ত চর্চায় এবং প্রেততত্ত্বাদির অনুশীলনে দেখিতে পাওয়া যায়। উচ্চাঙ্গের কর্তাভজা সম্প্রদায়ের বৈদিক মতের অনুশীলনও যে সাধারণ সমাজস্থ কোনো কোনো ব্যক্তি করিয়া থাকেন এবং ধ্যানাদি সহায়ে শারীরিক ব্যাধি নিবারণের চেষ্টা করেন এ বিষয়েও আমরা জ্ঞাত হইয়াছি। নববিধান সমাজের আচার্য চিরঞ্জিত শর্মা ব্রহ্মসঙ্গীতের বিশেষ পুষ্টি সাধন করিয়াছিলেন এ কথা বলিতে হইবে না, কিন্তু অনুসন্ধানে জ্ঞাত হওয়া যায় ঠাকুরের নানা প্রকার দর্শন, ভাব ও সমাধি প্রভৃতির সহিত পরিচিত হইয়াই তিনি তাহার শ্রেষ্ঠ ভাবোদ্দীপক পদগুলি রচনায় সমর্থ হইয়াছিলেন। ঐরূপ কয়েকটি পদের প্রথম অংশ মাত্র আমরা নিম্নে উল্লেখ করিতেছি। 1. নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি। 2. গভীর সমাধি সিন্ধু অনন্ত অপার। 3. চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় রে। 4. চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। 5. আমায় দে মা পাগল করে। সুকবি আচার্য চিরঞ্জীব শর্মা ঐরূপ পদ সকল রচনা দ্বারা সমগ্র বঙ্গবাসীর এবং দেশের সাধককুলের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন ইহা নিঃসন্দেহ। কিন্তু ঠাকুরের ভাব সমাধি দেখিয়াই যে তিনি ওই সকল পদ সৃষ্ট করিতে সমর্থ হইয়াছিলেন ইহাতেও সংশয় নাই। আচার্য চিরঞ্জীব সুকণ্ঠ ছিলেন। তাহার সঙ্গীত শ্রবণে আমরা ঠাকুরকে অনেক সময় সমাধিস্থ হইতে দেখিয়াছি। ব্রাহ্ম ধর্ম ঈশ্বর লাভের অন্যতম পথ বলিয়া ঠাকুরের ঘোষণা। ঐরূপে ব্রাহ্ম সমাজ এই কালে ঠাকুরের অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক প্রভাবে অনুপ্রাণিত হইয়াছিল। ঈশ্বরের নিরাকার স্বরূপের উপাসনা উক্ত সমাজে যেভাবে প্রচারিত হয়
তাহাতে ঠাকুর কখনো কখনো কাঁচা নিরাকার ভাব বলিয়া নির্দেশ করিলেও যথার্থ বিশ্বাসের সহিত ওইভাবে উপাসনা করিলে সাধক ঈশ্বর লাভে সমর্থ হন, এ কথা তাহার মুখে আমরা বারংবার শ্রবণ করিয়াছি। কীর্তনান্তে ঈশ্বর ও তাহার সকল সম্প্রদায়ের ভক্তগণকে প্রণাম করিবার কালে তিনি আধুনিক ব্রহ্মজ্ঞানীদের প্রণাম বলিয়া ব্রাহ্মমণ্ডলীকে প্রণাম করিতে কখনো ভুলিতেন না। উহাতেই বুঝা যায় ভগবদ ইচ্ছায় ঈশ্বর লাভের জন্য জগতে প্রচারিত অন্য সকল মত বা পথের ন্যায় ব্রাহ্মধর্মকেও তিনি এক পথ বলিয়া সত্য সত্য বিশ্বাস করিতেন। তবে পাশ্চাত্য ভাব হইতে বিমুক্ত হইয়া ব্রাহ্মমণ্ডলী যাহাতে যথার্থ আধ্যাত্মিক মার্গে প্রতিষ্ঠিত হন, তদ্বিষয়ে তাহার বিশেষ আগ্রহ ও চেষ্টা ছিল এবং সমাজ সংস্কার আদিতে কার্য সকল প্রশংসনীয় ও অবশ্য কর্তব্য হইলেও ওই সকল কার্য যাহাতে তাহাদিগের সমাজে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য বলিয়া পরিগণিত হইয়া ঈশ্বর লাভের জন্য সাধন ভজনাদি হেয় বলিয়া বিবেচিত না হয়, তদ্বিষয়ে তিনি তাহাদিগকে বিশেষভাবে সতর্ক করিতেন। ব্রাহ্ম সমাজই ঠাকুরের অদৃষ্টপূর্ব আধ্যাত্মিক জীবনের প্রথম অনুশীলন করিয়া কলিকাতার জনসাধারণের চিত্ত দক্ষিণেশ্বরে আকৃষ্ট করিয়াছিল। ঠাকুরের শ্রী পদপ্রান্তে বসিয়া যাহারা আধ্যাত্মিক শক্তি ও শান্তি লাভে ধন্য হইয়াছিলেন, তাহাদিগের প্রত্যেকে ওই বিষয়ের জন্য নববিধান ও সাধারণ উভয় ব্রাহ্ম সমাজের নিকটেই চিরঋণে আবদ্ধ। বর্তমান লেখক আবার তদুভয় সমাজের নিকট অধিকতর ঋণী, কারণ উচ্চাদর্শ সম্মুখে ধারণ করিয়া যৌবনের প্রারম্ভে আধ্যাত্মিকভাবে চরিত্র গঠনে তাহাকে ওই সমাজদ্বয়ই সাহায্য করিয়াছিল। অতএব ব্রাহ্মধর্ম ও ব্রাহ্মমণ্ডলী বা সমাজরূপী ত্রিরত্নকে স্বরূপত এক জ্ঞানে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভরে আমরা পুনঃ পুনঃ প্রণাম করিতেছি এবং ব্রাহ্মমণ্ডলীর সহিত মিলিত হইয়া ঠাকুরের আনন্দ করা সম্বন্ধে যে দুইটি বিশেষ চিত্র স্বচক্ষে দর্শন করিবার সুযোগ লাভ করিয়াছিলাম, তাহাই এক্ষণে পাঠককে উপহার দিতেছি।